আধা ঘন্টা ধরে বসে রয়েছি লাইনে ভাই, তেলের খুব সমস্যা আমাদের, গাড়ি চালানোর মতো নেই, আমাদের খুবই সমস্যা। সরকার বলতেছে যে ট্যাঙ্কি আমরা পাম্পে গেলে সিরিয়াল ধরতে হয়েছে, সিরিয়াল আধা ঘন্টা 1 ঘন্টা ধরে 500 টাকা তেল পাই। 500 টাকা তেল কতক্ষণ চলে? না, আমি এই প্রথম এই পাম্পে আইছি। এই ভোগান্তি, এই যে লাইনে দাঁড়ায়, এটাই তো ভোগান্তি, এটা একটা বড় ভোগান্তি না? এই অবস্থার জন্য কি বলবো, আর এটা আমাদের কপালের দোষ, আর সরকারের কি দোষ? এটা তো আর সরকারের কোনো দোষ না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে 1 ঘন্টার উপরে বেশি বইয়া রয়েছি, তারপরে তেল পাইলাম। সরকার কইলে ওরা তো মনে করেন সিন্ডিকেটে বইরা লাইছে, ওরা যে মাল দেয় ওরে দিয়ে দেয় বেশি তেল, এছাড়া কেউ দেয় না। আমাদের তো মনে করেন যে 1500 টাকার তেল দেয়, 12টা তেল মোট। আমাদের তো সারাদিন মনে করেন যে এক জায়গায়, আমরা তো মনে করেন যে ডিস্ট্রিক্ট দূরে, আমাদের তো তেল বেশি লাগে। প্রতিদিন মনে করেন যে আমার 30টা তেলও লাগে। এই এক পাম্পে খাড়ায় এবার মনে করেন যে তেল লইতে আমাকে, এই অবস্থা। এখানে 500 টাকার তেল দিছে, 1 ঘন্টা লাগছে সিরিয়াল ধরে আইতে। তাই সিরিয়ালতে ভোগান্তি প্রায় তো 2 সপ্তাহ হয়ে গেছে। আমি 4টা-5টা পাম্প ঘুরছি, ঘোরার পরে এদিকে এসে দেখি যে এখানে তেল দিচ্ছে, পরে লাইনে দাঁড়ালাম। এর আগেও লাইনে দাঁড়াইছি, যতবারই নিয়েছি এই কয়দিনের মধ্যে লাইনে দাঁড়ায় নেওয়া লাগছে, 1-1.5 ঘন্টা করেও দাঁড়ানো লাগছে। এটা একটা আতঙ্ক যে কখন তেল শেষ হয়ে যায়, রাস্তায় গেলে পাবো না, এরকম একটা এখনো রিজার্ভে গাড়ি চালাইতে আসছে, আতঙ্ক নিয়েই ঘুরতে হচ্ছে। যদি বাইচান্স না পায়, অনেক সময় গাড়ি ভ্যানে করে নেওয়ার উপক্রম হতে পারে, একটা আতঙ্কর অবস্থায় আছে, মজুদ আছে। কিন্তু এটা যে বললাম মিসম্যানেজমেন্টের কারণে, কারণ আমরা ইতিমধ্যে ইউটিউব অথবা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে তেল অন্যদিকে ড্রামজাত করে, গোদামজাত করে রাখা হচ্ছে, পাম্পে আসছে না, অথবা গভীর রাত্রে বেশি দামে বিক্রি করার রেকর্ডও আছে। এরকম বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কোনো পাম্পেই তেল পাইনি। আজকে প্রায় 5 থেকে 7টা পাম্পে গেছি, প্রায় প্রত্যেকটা পাম্পেই 300-400 মোটরসাইকেল এইভাবে দাঁড়ায় আছে। আমার প্রাইভেট কার আছে, প্রাইভেট কার নিয়ে 2 দিন আমি তেল তুলতে গেছি। একদিন রোজার মধ্যে তুলতে গেছি, সেটা পাইছি হলো 4 ঘন্টা পরে, রাত 2টায় তেল পাইছিলাম। আর একদিন পাইছিলাম রাত 3টায় তেল পাইছি। এই জন্যে আমার গাড়ি বন্ধ করে রেখে আমাকে আজকে এইটা নিয়ে বের হয়েছি। তো এটা নিয়ে বের হয়েও আজকে ভোগান্তিতে শিকার, যে এখনও প্রায় 1 ঘন্টার উপরে লাইনে আমি দাঁড়ায় আছি। আসলে এইখানে বলতে গেলে কি, যে পেট্রোল অকটেন আমাদের দেশে থেকেই পাওয়া যায়, ডিজেল অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়। দেশের যে সিন্ডিকেট আছে, এদের কারণে আমরা ভোগান্তিতে আছি, এছাড়া আর কিছু না।